কখনো কি এমন হয়েছে একটা জিনিস যেটা খুব শখ করে কিনেছো কিন্তু সেটা ব্যবহারই করা হয়ে ওঠে না? হাই, আমি ডোনা অ্যান্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। তো এই সানডে আমি ঠিক করেছিলাম আমার বাড়ির সব থেকে ফেভারিট কর্নারটাকে একটু নতুন করে সাজাবো। এই যে আমার ছোট সুন্দর টেবিলটা, এখানে আমার ডেইলি নেসেসিটিস থেকে শুরু করে আমার স্কিন কেয়ার, কসমেটিক্স, জুয়েলারি, এমনকি সবকিছু টুকিটাকি এখানেই থাকে। কিন্তু সমস্যা হচ্ছে যে জিনিস এতটাই বেশি হয়ে গিয়েছিল আর ক্লামজি হয়ে গিয়েছিল, অনেক সময় দরকারি জিনিসটাই খুঁজে পেতাম না। তো প্রথমেই টেবিল থেকে সবকিছু একে একে নামিয়ে ফেললাম। আর এই যে বড় বড় বক্সগুলো দেখছো, এগুলো ভর্তি আমার জুয়েলারি। এগুলো সেই সময়কার যখন আমি কলেজে পড়তাম, টিউশন পড়াতাম সেই সময় কেনা। আর সেগুলোর বেশিরভাগটাই এখন আর ইউজ করা হয় না, ওই হয় পুজো বা কোনো অকেশন সেগুলোতে ইউজ করা হয়। তাই সবকিছু টেবিল থেকে সরিয়ে টেবিলটা আগে ভালো করে ক্লিন করে নিলাম। আর ঠিক করলাম যেগুলো আমার ডেলি বেসিসে কাজে লাগে শুধু সেগুলোই হাতের কাছে রাখবো। আর সেই সঙ্গে আমার মাথায় আরো একটা প্ল্যান ছিল, আমার ল্যাপটপটাকে টেবিলে প্রপার একটা সেটআপ দেওয়ার। ল্যাপটপটা কেনার পরপরই আমি অফিস জয়েন করি। আর অফিস থেকে ফিরে ব্যাগ থেকে ল্যাপটপ বের করে সেটআপ করে বসার ইচ্ছেটাই আর হয় না। তাই এত স্বাদের ল্যাপটপটা আমার পড়েই থাকে, ইউজ আর করা হয় না। তো অনেকদিন ধরেই ভাবছিলাম অফিস থেকে ফিরে টেবিলটা পুরো ক্লিন করে ফেলবো, কিন্তু অফিস থেকে এসে আর সেই সময়টাও হয় না, ইচ্ছেও করে না। তাই এই সানডে ভাবলাম আর ল্যাদ খাওয়া যাবে না, এবার টেবিলটা গুছিয়ে ফেলতেই হবে। মেকআপ, স্কিন কেয়ার আর আমার ডেইলি ইউজ ইয়াররিংস এর ছোট্ট ট্রেটাই এখানে রাখলাম। আর আমার এই জুয়েলারি বক্সেসগুলো আর স্টোরি বুকসগুলো আমি অন্য জায়গায় শিফট করব। অ্যান্ড ফাইনালি ল্যাপটপটা এখানে সুন্দরভাবে ফিট হয়ে গেল। আর এর সঙ্গে আমি একটা নোটবুকও রেখেছি। অনেকদিন ধরে ভাবছি নিজেকে একটু টাইম দেবো, কিছু নতুন শিখবো, নিজেকে আপগ্রেড করব। তাই আমার সেটআপে আমি এই নোটবুকটাও অ্যাড করেছি। আর আমার এই নতুন পেনগুলো রাখার জন্য একটা নতুন পেন স্ট্যান্ডও খুঁজছিলাম। আর সারপ্রাইজিংলি বাবা বললো সেটা তো অলরেডি আছে। আমার কোনো এক স্টুডেন্ট আমাকে এটা গিফট করেছিল, আমার ঠিক মনে নেই কে দিয়েছিল। আর সেটাতেই আমি সুন্দর করে আমার পেনগুলো সাজিয়ে ফেললাম। সো দিস ইজ মাই ফাইনাল সেটআপ। এটা করার পর এত শান্তি লাগছিল বলার বাইরে। তোমরাও জানিও এই সেটআপটা আমার কেমন লাগছে। তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও। স্টে টিউনড। বাই।